আসসালামু আলাইকুম। ছবিতে যে ব্যক্তিটিকে দেখছেন উনি হলেন একজন বীর মুক্তিযোদ্ধা। তো গত পরশুদিন ওনার নিজ এলাকায় কুমিল্লায় কারা যেন ওনাকে জুতার মালা গলায় দিয়ে লাঞ্ছিত করেছে, কিছুটা নাকি মারধরও করেছে। তো আসলে বিষয়টা কি? উনি আসলে একজন মুক্তিযোদ্ধা, কিন্তু মুক্তিযুদ্ধ ছাড়াও ওনার আরেকটা পরিচয় রয়েছে। যেটা হলো তিনি এই কৃষক লীগের কেন্দ্রীয় নেতা। এই যে আওয়ামী লীগ সরকারের, শেখ হাসিনার সরকারের বিগত 15 বছরের যে স্বৈর শাসন, সেই স্বৈর শাসনের একজন অংশীদার তিনি। এই গত 15 বছরে আওয়ামী লীগ শাসন আমলে তার এলাকায় জামাত শিবিরের নেতাকর্মীদের উপর যে পরিমাণ নির্যাতন হয়েছে সবগুলো তার আদেশেই হয়েছে, এবং তিনি হত্যা মামলা সহ 9টি মামলার আসামি। শুধু জামাত শিবির না, তিনি এই এলাকার মধ্যে বিএনপি নেতাকর্মীদেরকেও থাকতে দেয় নাই আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায়। তো এখন যারা এই অতি আবেগী হয়ে এই ওনার পক্ষ নিচ্ছেন, এত বহুরূপী রূপ নিচ্ছেন কেন ভাই আপনারা? উনি একজন মুক্তিযোদ্ধা, তো ওনার বিগত কর্মকাণ্ডগুলো কি ভুলে গেছেন আপনারা? আর দেখলাম দেশের বড় বড় মিডিয়াও ওনাকে প্রকাশ করছে বীর মুক্তিযোদ্ধা। একটিবারও এটা বলা নাই যে উনি কৃষক লীগের কেন্দ্রীয় নেতা। উনি যে আওয়ামী লীগ শাসন আমলে আপনার জামাত শিবিরের নেতাকর্মীদেরকে এই নির্যাতন করছে, সেসব কথা কখনো উঠে আসে না, এখনও উঠে আসতেছে না। ওনার লাঞ্ছিত ছবিটা কিন্তু সব জায়গায় হাইলাইট হচ্ছে। আর দেখলাম বিএনপি নেতাকর্মীরা ওটা নিয়ে একটু নিন্দা জানালো, তারও এই সুবিধা নেওয়ার চেষ্টা করলো। তো দেখেন, এই যে 5ই আগস্টের পর আওয়ামী লীগ ঠিক মতো শিক্ষা দেওয়া হয় নাই। সেই শিক্ষা না দেওয়ার ফলে এই যে তারা এখন বিভিন্ন সময় গুপ্ত হত্যাগুলো চালাচ্ছে। তারপরে শেখ হাসিনা উপরে বসে চট করে দেশে ঢোকার হুমকি দিচ্ছে। ওবায়দুল কাদের বলেছিল না ক্ষমতা থাকা অবস্থায় যে আওয়ামী লীগ সরকারের পতন যেদিন হবে এর পরের দিন 10 লাখ নেতাকর্মী লাশ পড়বে। 10টা নেতাকর্মী লাশ পড়ছে। আসলে এমনটাই হওয়া উচিত ছিল, 10 লাখ না কেন আরও বেশি হওয়ার লাশ ফেলার উচিত ছিল। তাহলে ওদের শিক্ষা হতো। এই লাশগুলো ফেলা হয় নাই বিধে তাদের শিক্ষা হয় নাই। তারা মনে করছে যে আমাদের তো কিছুই হয় নাই, আমরা এখন যা মন চাই তাই করতে পারবো আবার আগের মতো। এই সাহস তারা আবার পাচ্ছে। এই সাহস কারা দিচ্ছে? যারা তাদের বিচার করে নাই তারাই দিচ্ছে।